মিথিলা কি রান্না করে চলেন দেখি। এই যে মিথিলা রসুন কাটে। মিথিলা রসুন কাটতেছে হচ্ছে মাংস রান্না করার জন্য। এই যে এখানে মাংস, এই যে পেঁয়াজ রসুন ছুলছে। তো হচ্ছে আজকে মিথিলা রান্না করবে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। এখানে পেঁয়াজও কেটে রাখছে। তারপরে এই যে ভাতও বসাই দিছে। মিথিলা কত কাজের দেখেন, পুরো কিচেনটা একদম গুছগাছ করে রাখে। তারপরে হচ্ছে দেখেন এদিকটাও সুন্দর গুছগাছ করে রাখে। দেখছেন প্রত্যেকটা কাজ মিথিলা খুব সুন্দর করে করে। আসলে মিথিলা হচ্ছে অনেক ভাগ্যবতী আমাদের সংসারের জন্য। দেখেন কত সুন্দর করে কাজকর্মগুলো করতেছে সে। এই যে এই সাইডটা দেখেন পুরোটা কি সুন্দর গুছাই গাছাই রাখছে। খুব সুন্দর করে মিথিলা কাজকর্মগুলো করে। আর কি কি রান্না করে সেগুলোও দেখাবো। দেখেন এখানে সমস্ত কিছু কিচেনের মধ্যে গোছগাছ করে রাখছে মিথিলাই। এখন কারেন্ট নাই, বাংলাদেশে তো অনেক কারেন্ট ডিস্টার্ব করে সেটা জানেন। কারেন্ট ডিস্টার্ব করার জন্য ভিডিওটা একটু ভুলা হচ্ছে আর কি। কারেন্ট নাই তো মোবাইলের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে করা হচ্ছে। দেখেন কত সুন্দর প্রত্যেকটা হচ্ছে মরিচ হলুদের বয়ম কত পরিষ্কার। দেখছেন মিথিলা কত পরিষ্কার, কত কাজের যোগ্যতা ও কত সুন্দর করে কাজকর্মগুলো করেন। দেখেন কত সুন্দর করে ড্রেসিং টেবিলটা গোছগাছ করে রাখছে খুব সুন্দর করে। এই যে ড্রেসিংটা কত সুন্দর সাজা গুছায় রাখছে। রুমের প্রত্যেকটা জিনিসেই মিথিলা খুব সুন্দর গোছগাছ করে রাখে। তো এই যে ভাত লাড়া দিবে এখন। ভাত প্রায় হয়েই গেছে, হয়ে যায় নাই বলো ফুটবে আর কি। যেগুলো হচ্ছে হাতের চাউলের ভাত, এগুলো হাতের চাউল, ধান ক্ষেত মানে চাষবাস করে আর কি ওই চাউল এগুলো। তারপরে এই দেখেন এই বস্তা তো চাউল ভরা রয়েছে। তারপরে হচ্ছে এই যে ফ্রিজ আপাতত ফাঁকা, কিনতে হবে, কোনো কিছু নাই। এই দেখেন মিথিলা কত সুন্দর করে ফ্রিজও গুছাই রাখে খুব সুন্দর করে। এই যে আসলে মেয়ে মানুষকে কাজের কথা বলতে হয় না, সে সুন্দর করেই সব কিছু করে। মেয়ে মানুষ বলতেই অনেক কাজকর্ম জানে, করতে পারে। দেখছেন সব কোথায় কোনটা রাখতে হবে এগুলা খুব ভালো বোঝে মিথিলা। যেখানে আমরাগুলো হচ্ছে খুব সুন্দর বিলাতি আমরা। এগুলা কেউ ভর্তা খাবেন নাকি? ভর্তা খেলে চলে আসেন। আজকে দুপুরে হচ্ছে মিথিলা আমড়া মাখা করবে। এই যে কাসুন্দি দিয়ে আমড়া মাখা করবে। মিথিলার হাতের আমড়া মাখা খুব মজা, আরেকদিনও খাইছি। এই যে দেখেন কাসুন্দি দেখাই। ও কাসুন্দি হচ্ছে ডিপে রাখা হয়েছে। এই যে কাসুন্দি, এটা দিয়ে আজকে হচ্ছে মিথিলা করবে, আমড়া মাখাবে। এই যে তো চলেন রান্না শেষ হলে তারপর দেখাই যে মিথিলা কিভাবে তরকারিটা রান্না করলো। অনেকেই হচ্ছে বলবেন যে মিথিলা মনে হয় কোনো কাজ জানে না। না, আসলে অনেক কাজ জানে। রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো সব পারে। এই যে গাইস মিথিলা বিছানা ঝাড়ু দিচ্ছে। দেখেন কত সুন্দর পরিপাটি করে বিছানাটা গুছাইলো। দেখেন কত পারদর্শী, অনেক সুন্দর গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে। এখন কি রান্না করলো সেটা দেখায়, রান্না শেষ হয়েছে কিনা। দেখেন মিথিলার রান্নাও অলরেডি শেষ। এই দেখেন কলিজার হচ্ছে মুরগির পায়া দিয়ে আলু দিয়ে ঝোল করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না। কে কে মুরগির পায়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেকে আছে লজ্জা করে বলে না যে আমি মুরগির পাও খাই। আসলে এটা লজ্জার কিছু নাই, কারণ এটা হচ্ছে হালাল, হারাম না। তারপরে দেখেন মিথিলা এখানে ভাত রান্না করছে। এই যে তো হচ্ছে মিথিলা দেখেন কত সুন্দর করে কিচেনটা গুছাইছে, যে ভেসিং টেসিং সব ধুইছে রান্না শেষে। প্রথমে কিন্তু অগুছালো ছিল। এখন হচ্ছে মিথিলা দেখেন কত সুন্দর করে রুমটাও পরিষ্কার করে ফেলছে। এই যে মিথিলা বইপত্র গুছাচ্ছে, কারণ রুমের প্রত্যেকটা জিনিসেই মিথিলা সবসময় গুছগাছ করে রাখে। দেখেন বিছানাটা কত সুন্দর করে ক্লিন করছে, কিচেনটা ক্লিন করছে, এই যে টেবিলটা ঠিক করতেছে, পরিষ্কার করতেছে। এদিকে মিথিলার সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে খেতে চলে আসছে। আর রান্না করছে আজকে যে বললাম না মুরগির ঠ্যাং, কলিজা, আলু দিয়ে ঝোল করছে, সেগুলোই তার প্লেটে নিয়ে নিচ্ছে। এখন সে খাওয়া দাওয়া শেষ করবে। তারপর দেখেন বিকেলবেলা আবার নাস্তা পানি বানাবে, তারপর খাবে। তো সে সংসারে অনেক কাজকর্ম করে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।